পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয় ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। সেমিফাইনালে 2-1 জয় পায় গত আসরের রানার্স আপরা। সুপার সাব ওয়াটকিন্স গড়ে দেন ম্যাচের ভাগ্য। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে রেকর্ড 3বারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে লড়বে থ্রি লায়ন্সরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। জার্মানির ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে দর্শকরা স্থির হয়ে বসার আগেই ইংলিশ গ্যালারিকে স্তব্ধ করে দেন নেদারল্যান্ডসের জাভি সিমন্স। বক্সের কাছাকাছি ডেকলাইন রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার। পিছিয়ে পড়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। হ্যারি কেইন, বেলিংহ্যাম, ফ্রোডেনরা পরপর কয়েকটি আক্রমণে কাঁপন ধরায় ডাচ রক্ষণে 18 মিনিটে সমতায় ফেরে থ্রি লায়ন্সরা। পেনাল্টিতে গোল করেন হ্যারি কেইন। তার শট ঠেকাতে গিয়েই ফাউল করেছিলেন ডেঞ্জেল ডামফ্রিজ। 23 মিনিটে ফিল ফোর্ডেনের শট গোললাইন থেকে ফিরিয়ে সেই দায় শোধ করেন ইন্টার মিলান ডিফেন্ডার ডামফ্রিজ। 1988 সালে ইউরো ট্রফির পর 36 বছর ধরে শিরোপা খরায় ভুগছে নেদারল্যান্ডস। 1966 সালের ফিফা বিশ্বকাপের পর আর কোনো বড় শিরোপা জেতা হয়নি ইংল্যান্ডের। গত ইউরো কাপের ফাইনালে উঠেও হতাশ হতে হয়েছিল সাউথগেটের দলকে। সেমিফাইনালে মর্যাদা লড়ে আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করে দুদল। বিরতির পর রক্ষণ সুরক্ষিত রেখে দুদলের সমানতালে লড়াইয়ে উত্তেজনা ও স্নায়ুচাপ বাড়তে থাকে ম্যাচে। 79 মিনিটে ইংল্যান্ডের বোকে ও সাকা গোল করলেও তা অফসাইডে বাতিল হয়। অতিরিক্ত সময়ের দিকে গড়াতে থাকে খেলা। হঠাৎ ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট করেন এক বিস্ময়কর কাজ। দলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক হ্যারি কেইনকে উঠিয়ে মাঠে নামান ওলি ওয়াটকিন্সকে। সুপার সাব অ্যাস্টন ভিলার এই ফরওয়ার্ডে হৃদয় ভেঙে দেন নেদারল্যান্ডসের। ম্যাচের শেষ মুহূর্তে বদলে খেলোয়াড় কোল পালমারের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে পরাস্ত করেন ডাচ গোলরক্ষককে। নিজেদের ইতিহাসে এই প্রথম টানা 2 বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল থ্রি লায়ন্সরা। অন্যদিকে ষষ্ঠবার ইউরো সেমিফাইনাল খেলা ডাচরা এই নিয়ে হারল 5 বারই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।